জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ১৯ মে দুপুর ২:৩০টার দিকে তাকে প্রিজন ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র সুপার কাওয়ালিন নাহার। এর আগে গতকাল রোববার ১৮ মে সকালে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ঢাকার ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করেন থানার পরিদর্শক তদন্ত সুজন হক। পুলিশ জানায়, গত বছর রাজধানীতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত একটি ঘটনায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত চলাকালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আজ সোমবার ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে হাজির করা হয়। জামিনের আবেদনের শুনানিতে তার আইনজীবীরা জানান, নুসরাত ফারিয়া ৯ জুলাই থেকে বিদেশে ছিলেন এবং দেশে ফেরেন ১৪ আগস্ট। তিনি কোনো সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। রাষ্ট্রপক্ষে মামলার প্রধান পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকি জামিনে বিরোধিতা করেন। আদালত ২২ মে জামিন শুনানির পরবর্তী দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নুসরাত ফারিয়া ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমার আশিকি দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এরপর হিরো ৪২০, বাদশা, দ্য ডন, বস 2, ধ্যাত্তেরিকি সহ বেশ কয়েকটি আলোচিত ছবিতে অভিনয় করেন। তিনি সবচেয়ে আলোচনায় আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকার এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই ছবিটি ২০২৩ সালে মুক্তি পায় এবং এটি বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় পরিচালনা করে শ্যাম বেনেগাল। চলচ্চিত্রের পাশাপাশি সঙ্গীতেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০১৮ সালে পটাকা দিয়ে গায়িকা হিসেবে যাত্রা শুরু করেন। হাবিবি, আমি চাই থাকতে সহ আরো কয়েকটি গান প্রকাশ করেন, যেগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পায়।